ছাদে চলে আসলাম, কিছু কাপড় রোদে দেওয়া আছে, সেগুলো এখন মূলত দুপুর টাইম, এই টাইমে কাপড়গুলো শুকাই গেছে। এখন আমি কাপড়গুলো উঠায় নিয়ে যাব। আর আমার টমেটো গাছের কি অবস্থা দেখি। এই যে আমার টমেটো ধরেছে, অনেকগুলো টমেটো গাছে। এই যে বলছিল চায়না টমেটো, কিন্তু এটা তো মনে হচ্ছে দেশি টমেটো। গাছ কেনার সময় বলছিল যে চায়না টমেটো, থোকা থোকা ধরবে। গাছটা তো অনেক বড় হয়ে গেছে। এটা ডাল বেঁধে দিচ্ছি, এখন আরও কয়েকটা ডাল বেঁধে দিতে হবে, তাছাড়া তো টমেটো গাছ ভেঙে যায়। আর এই যে এটা তো টমেটো ধরেছে। এই যে টমেটো, এটা অবশ্য বলছিল দেশি টক টমেটো। গাছ দুটা কিন্তু দারুণ হয়েছে। আর এখান থেকে একটা ডাল ভেঙে আমি এই যে এখানে লাগিয়ে দিয়েছি, এখানেও দুইটা ডাল হয়ে গেছে, ছোটো ছোটো ডাল। আর এই যে এখানেও একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম। এই গাছটা তো বেশ ঝাঁকড়া, বেশ বড় হয়ে যাচ্ছে, আবার ফুলও ফুটেছে, ফুলও ধরেছে এইটা। আর এই যে এখানে একটা করলা গাছ, এখানে মিষ্টি কুমড়া গাছ, এখানে করলা গাছ। এই যে টব কিনেছিলাম, এখানে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, এই যে ফুল ধরছে। 10টা টব কিনেছিলাম, 4, 5, 6, 7, 8, 9, 10টা টব কিনেছিলাম। আর এই যে মাটি তৈরি করে রেখেছি, এখানে কি লাগাবো দেখি। আর এই যে লাউ গাছ, লাউ গাছে খালি পিঁপড়া খেয়ে নেয়। তারপরে দেখছি যে এখানে এই ডগাটা বেশ ভালোভাবে উঠেছে। এই যে এই গাছটাতে কোনো ডগাই নাই, আগাই নাই, একদম খেয়ে ফেলেছে পুরো। এখন নতুন কিছু বের হবে কিনা। আর এইটাতে যে এটা সুন্দর একটা বের হয়েছে, 2টা। এই যে আবার এই যে এখানে খেয়ে নিচ্ছে। এটা কে খেয়ে নিচ্ছে? এই যে খেয়ে নিচ্ছে, এই যে পাতাগুলো খেয়ে নিচ্ছে। এটা বুঝছি না, এগুলো কি পাখি, ছোট পাখি পায়খানা করেছে, বুঝতেই পারছি না। এই যে এই লাউ গাছটার অবস্থা, সব খেয়ে ফেলেছে। ডিটারজেন্ট পাউডার গুলে দিলে নাকি ভালো হয়, ওটা দেখতে হবে। এখানেও এই গাছটা কি সুন্দর ছিল, পুরো মাথাটাই খেয়ে নিচ্ছে। আবার কুশি বের হবে কিনা আল্লাহ জানে। আর এই যে আমার এটা তেজপাতা গাছ, গোড়াটা পরিষ্কার করে দিয়েছি। আর এখানে পুঁই শাকের এই যে ফল ধরছে, এই যে লাল লাল ফল, এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এই যে 4 কর্নার দিয়ে লাগানো। আর একটা করলা গাছ এই যে এখানে উঠে গেছে। লাউ গাছটা, এখানেও একটা লাউ গাছ লাগিয়েছিলাম, ওইটাও হলো না। আর এই যে আমার লেবুর গাছ, এই যে লম্বা লম্বা লেবু ধরছে। কদিন আগে সবগুলো তুলে নিয়ে গেছিলাম, এখন আর নাই লেবু, দেখছি বড় লেবু আর নাই। আবার সব এই যে ডালও কেটে দিয়েছিলাম, ঝাঁকড়া হয় কি না। এই যে সব ডাল কেটে দিয়েছে, ডালের মাথাগুলো কেটে দিয়েছি সবগুলো। আর ওই যে আমার সজিনা গাছে 3টা সজিনা বড় হয়েছে, একটা ছোট, 4টা সজিনা, ওই যে আর একটা ছোট, 5টা সজিনা। এই যে 3টা বড় হয়েছে, এখানে একটা, এই যে এখানে একটা, আবার ফুল ধরেছে। আর এই গাছটাতেও ফুল ধরেছে। হ্যাঁ, এই যে ফুল ধরেছে। আবারও এই যে এখানেও ফুল ধরেছে, ফুল ধরেছে। ও, সব জায়গাতেই ফুল ধরেছে। ও, সব ডালে ডালে দেখছি ফুল ধরেছে। দেখা যাক কয়টা থাকে।
এই যে গোড়াটা পরিষ্কার করে সার দিয়েছিলাম, ওই জন্যই বোধহয় হচ্ছে। আর এই যে চন্দ্রমল্লিকা গাছটাতে খুব একটা জ্বর নাই, এগুলো ডাল লাগিয়ে দিয়েছিলাম, তারপরে দেখছি যে হয়ে গেছে। আর এই লেবু গাছটাতে শিকড় বের হয়ে গেছে, এখানে মাটি দিতে হবে, শিকড়টা ঢেকে দিতে হবে, অনেকগুলো শিকড় বের হয়েছে। আর এই লাউ গাছে করে দিতে হবে, কাঠি পুঁতে দিতে হবে। এই যেখান থেকে ওই যে জাংলা আছে ওখানে চলে যাবে, এই পাশ থেকে একটা সুতা বেঁধে দিতে হবে। আর এই যে আমার ড্রাগন ফলের বাগান, এখানেও কিছু ডাল কেটে দিতে হবে, এত বেশি পুরাতন যেসব ডাল সেটা কেটে দিতে হবে। এইটার গোড়াটা তো অনেক পুরাতন, এটা রাখবো না কেটে দিব সেটাই ভাবছি, অনেক পুরাতন খালি শিকড়। আর এই যে গোড়া থেকে বেরোচ্ছে এই ডালপালাগুলো কেটে দিতে হবে। আজকে তো কাছি নিয়ে আসিনি, কাছি নিয়ে এসে কেটে দিতে হবে। আর নয়নতারা গাছের যত্নই লাগে না, এত ফুল ফোটে। এখানেও কয়েকটা অ্যালোভেরা লাগিয়ে দিয়েছি। আর অ্যালোভেরা তো এই যে আমার এখানে, এই যে এখানে অ্যালোভেরার বাগানই আছে। এই যে অ্যালোভেরা, এই যে অনেক অ্যালোভেরা, 3টা গামলাতেই অ্যালোভেরা। এই যে ওখানেও অ্যালোভেরা লাগিয়েছি। আর এই যে পুদিনা পাতার মধ্যে জঙ্গল, এটা একটু ভালো করে সার দিতে হবে। এই যে এই গাছটা দেশে বাড়ি থেকে নিয়ে আসছি, ছোট ছোট চারাগুলো লাগিয়ে দেব। এই তো বাগানে এসে বাগানের গাছপালা দেখতেই তো সময় চলে গেল। দেখি ছাদের কাপড় তুলে নিয়ে বাসায় যাব। আমার গাঁদা ফুল ফুটেছে, এটা নিচে নিয়ে যাব, কি সুন্দর ফুটেছে, এটা দেখে নিচে নিয়ে যাব। আর এইটা হলো আমার দারুচিনি গাছ, এটাও মাটিটা পরিষ্কার করে দিয়েছি। আর সাইডে কিছু পুদিনা পাতা লাগিয়েছি। পুদিনা পাতা একই ড্রামে হয় না, এই যে কয়েকটা ডাল লাগিয়ে দিয়েছিলাম, এখানে কি সুন্দর হয়েছে। ভাবছি বড় ড্রামের চারপাশে লাগিয়ে দেব। সামনে রোজা আসছে, রোজার মধ্যে পুদিনা পাতা তো লাগবে। এই যে সব ডালপালা খেয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে? লাল পিঁপড়াই তো দেখি, লাল পিঁপড়া। এই যে এই গাছটা তো নষ্ট হয়ে গেল, এটাতে কোনো কুশি বাড়ায় কিনা দেখি। এই যে এখানে একটা কুশি বের হয়েছে, এটা থাকে কিনা। আর এই গাঁদা গাছ 2টা নিয়ে যাব। এই যে এখানেও চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, ডাল লাগিয়েছিলাম, এটা হচ্ছে। আর লেবুর গাছ 2টা এনে রেখেছি, এটা লাগাতে হবে। এই যে ডামের মাটি তৈরি করা হয়েছে, এখানে লাগাতে হবে, এখানে একটা। আর এই যে এখানে একটা, এই যে এখানে, এটা ওখানে লাগাবো না, এই যে এইখানে মাটি তৈরি করা হয়েছে, এখানেও লাগালে হবে। আর আমার এই যে লেমন গাছ, এখানে পোলাও পাতা। আর এই যে এখানেও কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছি, ফুল ধরলে নিয়ে যেতে হবে। আর ওই 2টাই ফুল ধরেছে, ওই 2টা নিয়ে যেতে হবে। ছাদে আসলেই তো ভালো লাগে। আর এইটা হলো
বীজ থেকে চারা বের হয়েছিল। আমি এখানে একটা রেখে দিয়েছিলাম, গাছটা কি সুন্দর হয়েছে। কিন্তু বীজের গাছে কি লেবু বেশি ধরে কি না জানি না, লাগিয়ে দিব না কি বড়টা আমি বুঝতে পারছি না। এই যে গাছটা বেশ সুন্দর। ছাদে আসলে আমার এত ভালো লাগে গাছপালাগুলো দেখলে, তাদের যত্ন করলে, কোন ডালটা কাটতে হবে, কোন গাছটা তুলে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় লাগাতে হবে, এগুলো দেখতে দেখতে আমার সময় চলে যায়। এই তো আমার ছাদ বাগানের কিছুটা সময় আর কিছু গাছপালা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।